জায়গায় গিয়ে আল্লাহর সাথে কথা বললে এই সময় দোয়া কবুল হয়। এটা দোয়া কবুল হওয়ার জায়গা। বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। এত জায়গায় দোয়া করার জায়গা, এখানে দোয়া না করে আমরা নামাজ শেষ করে দোয়াকে দোয়া মনে করি। বুঝেন না মনে হয়? বুঝতে কি পেরেছেন কথা? নামাজ শেষ করার পরে দোয়াকে দোয়া মনে করি। তাহলে দোয়া করতে হবে কোথায়? নামাজের ভিতরে। দেখবেন জানাজার সালাতে 30 সেকেন্ডে শেষ, কিন্তু লাশ কবরে রাখার পরে 30 মিনিটের লম্বা মোনাজাত, কিন্তু দোয়া করতে হবে কোথায়? জানাজা সালাতের ভিতরে। আল্লাহ যখন কবরে রাখতেছে তখন আমাদের সমাজের হুজুরেরা পড়েন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন মাজিদের আয়াত হতে পারে, কিন্তু এটা লাশ কবরে রাখার দোয়া নয়। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই ছোট্ট দোয়াটি পড়বেন, সুন্নাহ হয়ে যাবে। লাশের জন্য দোয়া করবেন, জানাজার সালাতে লম্বা সময় দোয়া করেন, কিন্তু কেউ বুঝে না জানাজার পরে লাশ কবরে রাখার পরে দোয়া না করলে নাকি দোয়া হয় না। কি আছে না আমাদের সমাজে? অবশ্যই আছে। তওবা করে ফিরে আসতে হবে। দেখবেন গত কিছুদিন আগে আমাদের সমাজে আপনারা দেখেছেন, প্রশ্ন করেছেন আমার কাছে, সেটা হলো যে একজন হুজুর বলেছে সূরা ফাতিহা পড়া লাগবে না। তো ওই হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছে সূরা ফাতিহা যে পড়তে হবে না, তার দলিল কি? তো বলতেছে দলিল আমি নিজেই, দলিল আমি আনিসুর রহমান। কেন আমি আনিসুর রহমান? আপনারা আমাকে দাওয়াত করে নিয়ে এসেছেন, আমি আলেম মানুষ, আমি বলেছি তাই দলিল। এটা দলিল, এটা দলিল। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস 756, আল্লাহ রাসূল বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা ফাতিহাতুল কিতাব, যে সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজই হবে না। কিন্তু আপনার হুজুর বলতেছে সূরা ফাতিহা পড়তে হবে না, আমি দলিল, আমি বলতেছি পড়ার দরকার নাই। তাহলে আমারটা মানবেন না রাসূলেরটা মানবেন? কোনটা মানতে হবে? রাসূলেরটা মানতে হবে। এজন্য ফরজ সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, সুন্নাহ সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, বিতরের সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, ইস্তিসকা সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, ইস্তিখরা সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, একাকী সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, জামাতে সালাত আদায় করছেন ইমাম মুসাল্লি সবাইকে সূরা ফাতিহা পাঠ করতে হবে, জানাজা সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, তারাবি সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতেই হবে। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না, রাসূল বলেছেন। কিন্তু হুজুর যদি বলে পড়তে হবে না, তাহলে মানবেন কারটা? রাসূলেরটা মানতে হবে। কত দলিল নেবেন আপনি সহিহ পদ্ধতি সালাতের ব্যাপারে? খুলে দেখেন আপনি সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 1 হাদিস নম্বর 603, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 2 হাদিস নম্বর 605, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 3 হাদিস নম্বর 607, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 76 হাদিস 725, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 77 হাদিস 726, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 83 হাদিস 735, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 84 হাদিস 736, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 87 হাদিস 737, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস 756, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 111 হাদিস 812। এই ব্যাপারে বহু হাদিসের রেফারেন্স দেওয়া যাবে। এটা তো শুধু 10 নম্বর পর্ব থেকে বললাম। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ থেকে আপনি শত হাদিসের রেফারেন্স পাবেন সহিহ পদ্ধতির ব্যাপারে, কিন্তু আপনি মানলেন না কেন? ওই যে কোনো ব্যক্তি তাকলিদ করতেছেন তাই। কথা কি বুঝতে পেরেছেন আমার? তাহলে কি করতে হবে? এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন সাহুন, এই সাহুন কি আমরা হব না? তাহলে আমাকে আপনাকে ফিরে আসতে হবে। আমাকে আপনি আমার আপনার নামাজটা যেন রাসূলের পদ্ধতিতে হয়, আমার আপনার নামাজটা যেন বিভ্রান্ত না হয়ে যায়, কবুলযোগ্য হয়, সেদিকে আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে।